অনেক পুরনো কথা, যখন পৃথিবী আজকের মতো ছিল না। এক অত্যন্ত সুন্দর এবং সমৃদ্ধ সালতানাত ছিল। সেই সালতানাতের নাম ছিল নূরগড়। নূরগড়ের শান ও শওকত দূর দূরান্ত পর্যন্ত মাশহুর ছিল। এখানকার বাজার রেশম আর মুক্তো দিয়ে সাজানো থাকত। প্রাসাদের দেয়ালগুলো সোনারূপা দিয়ে খচিত ছিল এবং বাগানে এমন সব ফুল ফুটত যাদের সুগন্ধ মাইলের পর মাইল ছড়িয়ে থাকত। কিন্তু এই সালতানাতের আসল শান ছিল এখানকার শাহজাদি, যার নাম ছিল নূরজাহান। শাহজাদি নূরজাহানের সৌন্দর্যের কোনো তুলনা ছিল না। তার চেহারায় এমন নূর ছিল যে যে কেউ তাকে দেখত সে শুধু তাকিয়েই থাকত। তার চোখ দুটো কাজল ছাড়াই এত সুন্দর ছিল যে মনে হতো যেন রাতের আকাশে জলজল করা তারা। তার চুল এত লম্বা আর ঘন ছিল যে যখন সে সেগুলো খুলে দিত তা তার হাঁটু পর্যন্ত পৌঁছে যেত। তার হাসিতে এমন জাদু ছিল যে পুরো দরবারে খুশির জোয়ার বয়ে যেত। বাদশাহ তার এই একমাত্র মেয়েকে অত্যন্ত মহব্বত করতেন এবং তাকে জান্নাতের হুরের চেয়েও বেশি সুন্দর মনে করতেন। কিন্তু নূরজাহানের হৃদয়ে এক বড় অসুখ বাসা বেঁধেছিল, অহংকারের অসুখ। নিজের রূপের ওপর তার এতই নাজ বা গর্ব ছিল যে সে নিজেকে দুনিয়ার সবথেকে খাস মানুষ মনে করত। তার মনে হতো যে আল্লাহ তাকে যে নেয়ামত দিয়েছেন তা আর কাউকে দেননি। সে আয়নার সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকত আর নিজের চেহারার প্রশংসা করত। প্রাসাদের সব দাসীরা তার খিদমতে লেগে থাকত, কিন্তু যদি কেউ সামান্য ভুলও করত তবে সে তাকে নির্মমভাবে সাজা দিত। শাহজাদির মন একদম পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। সে গরিব ও ফকিরদের ঘৃণা করত। যখনই কোনো ভিখারি প্রাসাদের দরজায় ভিক্ষা চাইতে আসত, সে তার সিপাহীদের হুকুম দিত তাদের দূর করে তাড়িয়ে দিতে। সে বলত, এই নোংরা মানুষগুলো আমার পরিষ্কার পরিচ্ছন্ন প্রাসাদ নষ্ট করে দেবে। এদের মুখ দেখলে আমার চোখ অপবিত্র হয়ে যায়। তার এই ব্যবহারে বাদশাহ খুব দুঃখিত থাকতেন, কিন্তু নিজের আদরের মেয়েকে তিনি কিছুই বলতে পারতেন না। নূরগড়ে একটি পুরনো কুয়ো ছিল, যার পাশে একজন ফকির থাকত। সেই ফকিরের নাম ছিল দরবেশ আলী। দরবেশ আলী খুব নেকদিল মানুষ ছিলেন। তার কাছে কিছুই ছিল না, না ঘর, না কাপড়, না দৌলত। তার গায়ে তালি দেওয়া পুরনো কাপড় থাকত এবং তিনি প্রায়ই ক্ষুধার্ত থাকতেন, কিন্তু তার চেহারায় সবসময় এক নুরানি হাসি থাকত। তিনি আল্লাহর ইবাদাতে এত মাশগুল থাকতেন যে দুনিয়াবী জিনিসের প্রতি তার কোনো মোহ ছিল না। মানুষ তার কাছে নিজেদের সমস্যা নিয়ে আসত আর তিনি তাদের আল্লাহর পথ দেখাতেন। দরবেশ আলীর মধ্যে এক বিশেষ গুণ ছিল, আল্লাহ তাকে জ্ঞান ও প্রজ্ঞার দৌলত দিয়েছিলেন। তিনি মানুষকে এমন কথা বোঝাতেন যা তাদের জীবন বদলে দিত। তার কথায় এমন আছার বা প্রভাব ছিল যে কঠিন থেকে কঠিনতম হৃদয়ও গলে যেত। কিন্তু শাহজাদি নূরজাহান কখনও তার কথা শোনেনি, কারণ সে ফকিরদের তার কাছে ঘেঁষতেও দিত না। একদিন নূরগড়ে বড় এক উৎসব চলছিল। বাদশার সালতানাতের ৫০ বছর পূর্ণ হচ্ছিল। পুরো শহরকে কোণের মতো সাজানো হয়েছিল। চারদিকে আলো আর সুগন্ধের মহোৎসব। প্রাসাদে দূর দূরান্ত থেকে মেহমানরা এসেছিল। শাহজাদি নূরজাহানের জন্য বিশেষভাবে একটি সোনার পোশাক তৈরি করা হয়েছিল। সেই পোশাক এতই চমৎকার ছিল যে যখন সে তা পরিধান করল, পুরো দরবার তার রূপ দেখে অবাক হয়ে গেল। শাহজাদি প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে নিচের ভিড় দেখছিল। হাজার হাজার মানুষ তার এক ঝলক পাওয়ার জন্য প্রাসাদের বাইরে জমা হয়েছিল। যখন তারা শাহজাদিকে দেখল, সবাই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। সুবহান আল্লাহ, কত সুন্দর! দুনিয়ায় এর চেয়ে সুন্দর কেউ নেই। আল্লাহ একে নিজের হাতে বানিয়েছেন। এই সব প্রশংসা শুনে শাহজাদির অহংকার আরও বেড়ে গেল। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একটি কণ্ঠ শোনা গেল, খুবই ধীর ও সাধারণ কণ্ঠ। হে শাহজাদি, রূপ নশ্বর, কিন্তু নেক দিল বা পবিত্র হৃদয় অমর থাকে। শাহজাদির রাগে নিচে তাকাল। ভিড়ের মধ্যে একজন ফকির দাঁড়িয়েছিলেন, যার গায়ে তালি দেওয়া পুরনো কাপড় আর চেহারায় সাদা দাড়ি ছিল। এটি দরবেশ আলী ছিলেন। শাহজাদির মুখ রাগে লাল হয়ে গেল। সে তার সিপাহীদের চিৎকার করে হুকুম দিল, এই বেয়াদব ফকিরকে এখান থেকে দূর করো, একে শহরের বাইরে ফেলে দিয়ে এসো। সিপাহীরা দরবেশ আলীর দিকে এগিয়ে গেল, কিন্তু ফকির বড় শান্তভাবে তাদের দিকে তাকালেন। তার চোখে কোনো ভয় ছিল না, বরং এক অদ্ভুত নূর ছিল। তিনি আবার বললেন, হে শাহজাদি, আমি তোমাকে মন্দ বলছি না, আমি তো কেবল আল্লাহর এক সত্য কথা বলছি।
সৌন্দর্যের অহংকার তোমার হৃদয়কে শক্ত করে দেবে, আর যখন হৃদয় শক্ত হয়ে যায় তখন মানুষ তার আসল সৌন্দর্য হারিয়ে ফেলে। শাহজাদি তার কথা শুনলই না। সে সিপাহীদের আবার হুকুম দিল, আর তারা দরবেশালীকে ধরে শহরের বাইরে নিয়ে গেল। ভিড় নিঃশব্দে এসব দেখছিল, কিন্তু কারও সাহস হল না শাহজাদির বিরোধিতা করার। দরবেশালীকে যখন শহরের বাইরে ছাড়া হচ্ছিল, তিনি আকাশের দিকে তাকালেন এবং ধীর কণ্ঠে বললেন, ইয়া আল্লাহ, এই শাহজাদিকে সঠিক পথ দেখাও, এর হৃদয়কে নরম করো এবং একে নিজের ভুল উপলব্ধি করার তৌফিক দাও। রাত তখন গভীর এবং প্রাসাদে উৎসব চরম শিখরে। নাচ গান চলছিল, খাওয়া দাওয়ার ধুম লেগেছিল। শাহজাদি নূরজাহান তার কামরায় আয়নার সামনে বসে নিজেকে দেখছিল। সে ভাবছিল যে ওই ফকিরের কত বড় সাহস যে সে তাকে এমন কথা বলে। আমি এত সুন্দরী আর সে আমাকে নাসিহাত দিচ্ছিল। সে মনে মনে বিড়বিড় করল, এই ফকিররা কেবল আমার প্রতি হিংসা করে। কিন্তু সেই রাতে অদ্ভুত কিছু ঘটতে চলেছিল। শাহজাদি যখন ঘুমানোর জন্য শুয়ে পড়ল, সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল যে সে এক বিশাল মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছে। চারদিকে শুধু বালি আর বালি, কোনো মানুষ দেখা যাচ্ছে না। সে খুব তৃষ্ণার্ত এবং পানির খোঁজে এদিক ওদিকে দৌড়াচ্ছে। তখনই তার নজরে দূরে একটি কুঁয়ো পড়ল। সে দৌড়ে সেই কুঁয়োর কাছে গেল, কিন্তু কুঁয়োটি একদম শুকনো ছিল, তার ভেতর এক ফোঁটা পানিও নেই। সে হতাশ হয়ে সেখানেই বসে পড়ল। তখনই সে একটি কণ্ঠ শুনতে পেল। সেই কণ্ঠটি বলল, হে শাহজাদি, যখন হৃদয়ে অহংকার থাকে তখন তা কুঁয়োর মতো শুকিয়ে যায়, আর যখন হৃদয় শুকিয়ে যায় তখন জীবন মরুভূমি হয়ে যায়। শাহজাদি চমকে উঠে দেখল সেই ফকির তার সামনে দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে বলল, তুমি এখানে কি করছো? আমি তো তোমাকে শহর থেকে বের করে দিয়েছিলাম। ফকির হাসলেন এবং বললেন, আমি তোমার স্বপ্নে আছি শাহজাদি, আর স্বপ্নের মধ্যে সত্য লুকিয়ে থাকে। আল্লাহ তোমাকে ইশারা দিচ্ছেন, যদি তুমি নিজের অহংকার না ছাড়ো তবে তোমার জীবন খুব কঠিন হয়ে যাবে। শাহজাদি তার ওপর চিৎকার করতে লাগল, কিন্তু তখনই তার ঘুম ভেঙে গেল। সে হাঁপাতে হাঁপাতে উঠে বসল। তার কপাল ঘামে ভেজা এবং বুক ধড়ফড় করছিল। সে এদিক ওদিক তাকালো, কিন্তু কামরায় কেউ নেই, কেবল জানলা দিয়ে চাঁদের আলো ভেতরে আসছিল। সে ভাবল, এটি কেবল একটি খারাপ স্বপ্ন ছিল। ওই ফকির আমার মাথায় প্রভাব ফেলেছে, সে মনে মনে বলল, কিন্তু আমি এত দুর্বল নই যে এক ফকিরের কথায় ভয় পাব। পরদিন সকালে শাহজাদি যখন উঠল, সে ঠিক করল যে ওই স্বপ্নের কথা ভুলে যাবে। সে তার দাসীদের ডাকল এবং তাদের হুকুম দিল তার জন্য সবথেকে চমৎকার কাপড় ও অলংকার আনতে। সে আরও বেশি সুন্দর দেখাতে চাইছিল। যখন সে তৈরি হয়ে আয়নায় নিজেকে দেখল, সে আবার হেসে দিল। আমি সবথেকে সুন্দরী, সে নিজেকে বলল, আর আমার কারও নসিহতের প্রয়োজন নেই। কিন্তু সেই দিন থেকে শাহজাদির মনে কিছু পরিবর্তন আসতে শুরু করল। কখনো কখনো সেই ফকিরের কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হতো, রূপ নশ্বর, কিন্তু নেক দিল অমর থাকে। সে এই কথাগুলো ভুলে যাবার চেষ্টা করত, কিন্তু না জানি কেন সেগুলো তার মাথা থেকে বের হচ্ছিল না। কয়েকদিন পর শহরে এক বড় বাজার বসল। বাদশাহ ঘোষণা করলেন যে তিনি বাজার দেখতে যাবেন এবং শাহজাদিও তার সাথে যাবে। এই প্রথমবার শাহজাদি প্রাসাদের বাইরে সাধারণ মানুষের মধ্যে যেতে চলেছিল। সে খুব উৎসাহিত ছিল, কারণ তার মনে হয়েছিল সব মানুষ তাকে দেখে তার প্রশংসা করবে। মিছিল বড় শান শৌকতের সাথে বের হল। বাদশাহ এবং শাহজাদি হাতির পিঠে সওয়ার ছিলেন। শাহজাদি তার সবথেকে দামি অলংকার পরেছিল এবং তার পোশাক সোনার সুতো দিয়ে বোনা ছিল। যখন মিছিল বাজার দিয়ে যাচ্ছিল, সত্যিই মানুষ তার সৌন্দর্য দেখে অবাক হয়ে গেল। সবাই তার প্রশংসা করছিল। কিন্তু তখনই বাজারের এক কোণে শাহজাদির নজর এক বৃদ্ধা মহিলার উপর পড়ল। সেই মহিলাকে খুব গরিব দেখাচ্ছিল এবং তার কাপড় তালি দেওয়া পুরনো ছিল। সে কারো কাছে কিছু চাইছিল, কিন্তু মানুষ তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছিল। শাহজাদি ভাবল, এই মহিলা কতই না কুৎসিত আর নোংরা। সে নিজের মুখ অন্যদিকে ফিরিয়ে নিল যাতে ওই মহিলাকে দেখতে না হয়। কিন্তু যখন মিছিল এগিয়ে গেল, শাহজাদি আবার পেছন ফিরে তাকাল। সেই বৃদ্ধা মহিলা এখন মাটিতে বসে কাঁদছিল। তার চেহারায় এত ব্যথা ছিল যে দেখলেই হৃদয় গলে যায়। শাহজাদি অনুভব করল যে তার হৃদয়ের ভেতর কিছু একটা কেঁপে উঠল। এটি এক অদ্ভুত অনুভূতি ছিল যা সে আগে কখনো অনুভব করেনি। কিন্তু সে তৎক্ষণাৎ নিজের হৃদয়কে শক্ত করে নিল। আমার এই গরিবদের নিয়ে কি প্রয়োজন, সে মনে মনে বলল। মিছিল প্রাসাদে ফিরে এলো এবং শাহজাদি নিজের কামরায় চলে গেল। কিন্তু সেই রাতে আবার সে একই স্বপ্ন দেখল।
মরুভূমি, শুকনো কুঁয়ো এবং সেই একই ফকির। এবার ফকির বললেন, শাহজাদি, তোমার কাছে সব আছে, রূপ, দৌলত, শওকত, কিন্তু তোমার হৃদয়ে করুণা নেই, আর করুণা ছাড়া রূপ অর্থহীন। শাহজাদি চিৎকার করে বলল, তুমি ভুল বলছ, আমার কারও প্রয়োজন নেই। কিন্তু ফকির শুধু হাসলেন এবং গায়েব হয়ে গেলেন। শাহজাদির ঘুম আবার ভেঙে গেল। সে বিচলিত ছিল। সে বুঝতে পারছিল না যে এই স্বপ্ন বারবার কেন আসছে। সে ঠিক করল যে সে কারো সাথে এই স্বপ্নের বিষয়ে কথা বলবে। পরদিন সকালে সে প্রাসাদের সবথেকে বয়স্ক খাদিমকে ডাকল এবং তাকে জিজ্ঞাসা করল স্বপ্নের অর্থ কী। প্রবীণ খাদিম বললেন, শাহজাদি, স্বপ্ন আল্লাহর ইশারা হয়। যখন হৃদয়ে কোনো কথা চেপে রাখা হয় তখন তা স্বপ্নের মাধ্যমে সামনে আসে। সম্ভবত আল্লাহ আপনাকে কিছু বলতে চাইছেন। শাহজাদির এই কথা পছন্দ হল না। সে খাদিমকে বকাঝকা করে পাঠিয়ে দিল। কিন্তু তার মনে এখন অস্থিরতা বাড়তে থাকল। সে নিজের রূপ নিয়ে অহংকার তো করতে থাকল, কিন্তু ভেতর থেকে একটি কণ্ঠ তাকে বলছিল যে কিছু একটা ভুল হচ্ছে। এই দ্বিধার মধ্যে অনেক দিন কেটে গেল এবং তারপর একদিন এমন কিছু হল যা শাহজাদি নূরজাহানের পুরো জীবন বদলে দিল। সেই সকালটি খুব সুন্দর ছিল। আকাশ পরিষ্কার ছিল এবং সূর্যের আলো প্রাসাদের জানলা দিয়ে ভেতরে আসছিল। পাখি কিচিরমিচির করছিল এবং বাগানে ফুলের সুগন্ধ ছড়িয়েছিল। কিন্তু শাহজাদি নূরজাহানের হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা ছিল। গত কয়েকদিন ধরে সে বিচলিত ছিল। সেই স্বপ্নগুলো তার পিছু ছাড়ছিল না। প্রতি রাতে সেই মরুভূমি, সেই শুকনো কুঁয়ো আর সেই ফকির তাকে নাসিহাত দিত। শাহজাদি ঠিক করল যে আজ সে মন ভালো করার জন্য রাজকীয় উদ্যানে শাহী বাগে ঘুরে বেড়াবে। সে তার পছন্দের দাসীদের সাথে নিয়ে বাগানের দিকে চলল। শাহীবাগ নূরগড়ের সবথেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি ছিল। এখানে সারা পৃথিবীর ফুল লাগানো ছিল। গোলাপের সারি, চামেলির লতা আর বেলি ফুলের গাছ বাগানকে জান্নাতের মতো বানিয়ে দিয়েছিল। মাঝখানে একটি বড় ঝর্ণা ছিল যেখানে সোনার মাছগুলো সাঁতার কাটছিল। শাহজাদি বাগানে হাঁটতে হাঁটতে ফুলগুলো দেখছিল। সে একটি সুন্দর গোলাপ ছিঁড়ল এবং তার ঘ্রাণ নিল। ফুলের সুগন্ধ খুব মিষ্টি ছিল। কিন্তু তখনই তার নজর বাগানের এক কোণে গেল, যেখানে কিছু গাছ শুকিয়ে গিয়েছিল। ওই গাছগুলো আগে খুব সবুজ ছিল, কিন্তু এখন তাদের পাতা হলুদ হয়ে গিয়েছে এবং তারা ঝিমিয়ে পড়েছে। শাহজাদি তার মালিকে ডাকল এবং রাগের সাথে জিজ্ঞাসা করল যে এই গাছগুলোর এই দশা কেন। বৃদ্ধ মালি ভয় পেতে পেতে বলল, শাহজাদি, এই গাছগুলো পানি পায়নি। বাগানের এই অংশের নালা বন্ধ হয়ে গিয়েছিল এবং আমরা দেরি করে তা জানতে পেরেছি। এখন এই গাছগুলো সম্ভবত বাঁচবে না। শাহজাদি বিরক্ত হয়ে বলল যে এই শুকনো আর কুৎসিত গাছ যেন তৎক্ষণাৎ সরিয়ে ফেলা হয়, কারণ তারা বাগানের সৌন্দর্য নষ্ট করছে। কিন্তু বৃদ্ধ মালি সাহস করে বলল, শাহজাদি, যদি আমরা এদের একটু পানি আর যত্ন দিই তবে সম্ভবত এরা আবার সবুজ হয়ে উঠবে। প্রতিটি জিনিসেরই দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত। শাহজাদির মালির এই কথা একদম পছন্দ হল না। সে ভাবল এই বৃদ্ধ মালি তাকে জ্ঞান দিচ্ছে। সে শীতল কণ্ঠে বলল, আমি যা হুকুম দিয়েছি তা করো, আমার শুকনো আর কুৎসিত গাছ চাই না। মালি চুপচাপ মাথা নিচু করে চলে গেল, কিন্তু তার কথা শাহজাদির হৃদয়ে কোথাও গেঁথে গেল। প্রতিটি জিনিসেরই দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত, এই শব্দগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। শাহজাদি বাগান থেকে প্রাসাদের দিকে ফিরে আসছিল। পথে সে প্রাসাদের পেছনের দিক থেকে কিছু শব্দ শুনতে পেল। সে ওদিকে গিয়ে দেখল যে কিছু সিপাহী একটি ছোট বাচ্চাকে তাড়িয়ে দিচ্ছে। সেই বাচ্চাটিকে খুব গরিব দেখাচ্ছিল এবং তার কাপড় ছিঁড়ে গিয়েছিল। সে কাঁদছিল আর সিপাহীদের কাছে মিনতি করছিল। শাহজাদি জিজ্ঞাসা করল, ঘটনা কি? একজন সিপাহী জানালো, শাহজাদি, এই ভিখারির মেয়ে প্রাসাদের পেছন থেকে খাবার চুরি করছিল। আমরা একে এখান থেকে তাড়িয়ে দিচ্ছি। শাহজাদি ওই বাচ্চাটিকে দেখল। সে প্রায় ৮-৯ বছরের হবে। তার মুখ নোংরা ছিল এবং চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু সেই ভীত চোখে এমন কিছু ছিল যা শাহজাদিকে ভেতর পর্যন্ত স্পর্শ করল। হয়তো সারল্য, হয়তো অসহায়ত্ব, অথবা সেই ক্ষুধা যা ওই বাচ্চাটিকে খাবার চুরি করতে বাধ্য করেছিল। কিন্তু শাহজাদি নিজের হৃদয়কে আবার শক্ত করে নিল। সে সিপাহীদের বলল, একে দূর করো এবং দেখো যেন এ আর কখনো এখানে না আসে। বাচ্চাটি আরও জোরে কাঁদতে লাগল। সে বলল যে তার মা অসুস্থ এবং তারা অনেক দিন ধরে খাবার পায়নি। কিন্তু শাহজাদি তার কোনো কথাই শুনল না এবং নিজের কামরায় চলে গেল। সেই সন্ধ্যায় যখন শাহজাদি নিজের কামরায় বিশ্রাম করছিল, প্রাসাদে হঠাৎ চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বাদশাহ উজির খবর দিলেন যে প্রতিবেশী সালতানাত থেকে এক বিশেষ মেহমান আসছেন। এই মেহমান ছিলেন একজন বড় জাদুকর,
যিনি দূর দূরান্ত পর্যন্ত মশহুর ছিলেন। তার অলৌকিক ক্ষমতা ছিল এবং তিনি ভবিষ্যৎ দেখতে পারতেন। বাদশা তাকে ডেকেছিলেন যাতে তিনি শাহজাদির ভাগ্য দেখতে পারেন এবং বলতে পারেন যে তার বিয়ে কার সাথে হবে। শাহজাদি খুব কৌতূহলী হয়ে গেল। তাকে জানতে হতো তার ভাগ্যে কি লেখা আছে। তার পূর্ণ বিশ্বাস ছিল যে সেই জাদুকর এটাই বলবে যে তার বিয়ে কোনো বড় ও ক্ষমতাধর বাদশার সাথে হবে। সে তার সবথেকে দামি কাপড় পরল এবং অলংকার দিয়ে নিজেকে সাজালো। সে চাইছিল জাদুকরও যেন তার রূপ দেখে অবাক হয়ে যায়। সন্ধ্যায় দরবার সাজানো হল। বাদশা তার সিংহাসনে বসেছিলেন এবং শাহজাদি তার পাশে একটি বিশেষ চেয়ারে বসেছিল। পুরো দরবার ভরপুর ছিল। সবাই সেই বিখ্যাত জাদুকরকে দেখার জন্য অধীর ছিল। তখনই দরবারের দরজা খুলল এবং একজন বৃদ্ধ মানুষ ভেতরে এলেন। তার লম্বা সাদা দাড়ি ছিল এবং তিনি কালো রঙের পোশাক পরেছিলেন। তার হাতে একটি কাঠের লাঠি ছিল এবং তার চোখগুলো খুব গভীর ছিল, যেন সেগুলো কারো ভেতর পর্যন্ত দেখতে পারত। জাদুকর বাদশাকে সালাম করলেন এবং তারপর শাহজাদির দিকে তাকালেন। তিনি কিছুক্ষণ শাহজাদির দিকে তাকিয়ে থাকলেন। শাহজাদির একটু অদ্ভুত লাগল, কারণ জাদুকর তার সৌন্দর্যের প্রশংসা করছিলেন না, বরং তাকে এক অদ্ভুত নজরে দেখছিলেন। তারপর জাদুকর তার লাঠি মাটিতে ঠোকলেন এবং কিছু অদ্ভুত শব্দ উচ্চারণ করলেন। হঠাৎ কামরায় এক তীব্র আলো ছড়িয়ে পড়ল। সবাই চমকে গেল। আলো ধীরে ধীরে কমে এলো এবং জাদুকর তার চোখ বন্ধ করলেন। মনে হচ্ছিল যেন তিনি অন্য কোনো দুনিয়ায় চলে গিয়েছেন। কয়েক মিনিট নীরবতা থাকল। তারপর জাদুকর তার চোখ খুললেন এবং একটি গভীর শ্বাস নিলেন। তার চেহারা গম্ভীর ছিল। বাদশা উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন, হে জাদুকর, তুমি কি শাহজাদির ভবিষ্যৎ দেখেছ? বলো, তার ভাগ্যে কি লেখা আছে? জাদুকর কিছুক্ষণ কিছুই বললেন না। তারপর তিনি ধীর কিন্তু পরিষ্কার কণ্ঠে বলতে শুরু করলেন, হে বাদশা, আমি শাহজাদির ভবিষ্যৎ দেখেছি এবং যা আমি দেখেছি তা খুব অদ্ভুত। সারা দরবারে নীরবতা নেমে এলো। সবাই জাদুকরের পরবর্তী কথা শোনার জন্য ব্যাকুল ছিল। শাহজাদির বুক ধরফর করছিল। জাদুকর আরও বললেন, শাহজাদি খুব সুন্দরী, এটি সত্য, কিন্তু তার ভাগ্যে এক বড় পরিবর্তন আসতে চলেছে। এমন এক পরিবর্তন যা তার পুরো জীবনকে ওলটপালট করে দেবে। বাদশা ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি পরিবর্তন? পরিষ্কার করে বলো। জাদুকর শাহজাদির দিকে তাকালেন এবং বললেন, আগামী পূর্ণিমার রাতে যখন চাঁদ তার পূর্ণ আলোয় থাকবে, শাহজাদির সৌন্দর্য গায়েব হয়ে যাবে। তার চেহারা বদলে যাবে এবং ততক্ষণ পর্যন্ত সে তার আসল চেহারায় ফিরবে না, যতক্ষণ না সে নিজের হৃদয়ে সত্যিকারের করুণা ও মানবিকতা জন্ম দিচ্ছে। এটি শুনে পুরো দরবারে হুলস্থুল পড়ে গেল। মানুষ একে অপরের দিকে তাকাতে লাগল। শাহজাদি বিশ্বাস করতে পারছিল না সে কি শুনল। সে রাগে দাঁড়িয়ে ওঠে বলল, এসব কি আজেবাজে কথা? আমার সৌন্দর্য গায়েব হয়ে যাবে? এটি কিভাবে সম্ভব? কিন্তু জাদুকর শান্ত থাকলেন। তিনি বললেন, এটি ভাগ্যের ফয়সালা শাহজাদি। অহংকার ও অহমিকার পরিণাম এটাই হয়। আল্লাহ তোমাকে সবক শেখাতে চান। শাহজাদি এতটা রাগে ছিল যে সে কিছুই বলতে পারছিল না। বাদশাহ জাদুকরকে জিজ্ঞাসা করলেন যে এই ভাগ্য কি বদলানো সম্ভব? জাদুকর বললেন, হ্যাঁ, কিন্তু কেবল একটিই উপায় আছে। শাহজাদিকে নিজের মন থেকে অহংকার বের করতে হবে। তাকে সত্যিকারের মন নিয়ে গরিব ও অভাবীদের সাহায্য করতে হবে। তাকে নিজের ভেতর মানবিকতা ও করুণা জন্ম দিতে হবে। যদি পূর্ণিমার রাতের আগে সে এমনটি করতে পারে, তবে হয়তো এই ভাগ্য বদলে যাবে, নয়তো। জাদুকর তার কথা অসম্পূর্ণ রাখলেন। শাহজাদি জোরে বলল, আমি এই মিথ্যা ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করি না, এসব আজেবাজে কথা। কিন্তু তার কণ্ঠে ভয় পরিষ্কার শোনা যাচ্ছিল। বাদশাহ খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি জাদুকরের কাছে অনেক অনুনয় বিনয় করলেন যেন তিনি অন্য কোনো রাস্তা বলেন। কিন্তু জাদুকর কেবল এটাই পুনরাবৃত্তি করলেন যে শাহজাদিকে তার মন বদলাতে হবে। সেই রাতে শাহজাদির ঘুম হল না। সে বারবার আয়নায় নিজের মুখ দেখছিল। তার সৌন্দর্যই ছিল তার পরিচয়, তার অহংকার। যদি সেই সৌন্দর্য চলে যায়, তবে তার কাছে কি থাকবে? এই ভেবেই তার গায়ে লোম খাড়া হয়ে গেল। কিন্তু তারপর সে নিজেকে বোঝাল যে এসব মিথ্যা। কোনো জাদুকর কারো সৌন্দর্য কিভাবে কেড়ে নিতে পারে? কিন্তু পরদিন সকালে যখন সে উঠল, সে আয়নায় একটি ছোট দাগ দেখতে পেল। তার কপালে একটি ছোট কালো চিহ্ন দেখা দিয়েছিল। শাহজাদি ঘাবড়ে গেল।
সে তৎক্ষণাৎ তার দাসীদের ডাকল এবং তাদের জিজ্ঞাসা করল এই দাগ কিভাবে এলো। দাসীরা বলল যে হয়তো এটি কোনো সাধারণ দাগ, যা কয়েকদিনে চলে যাবে। কিন্তু শাহজাদির মনে এক অদ্ভুত ভয় কাজ করছিল। দিন কাটতে লাগল আর সেই দাগ বাড়তে থাকল। প্রথমে একটি ছোট বিন্দু ছিল, তারপর তা ছড়িয়ে পড়তে লাগল। শাহজাদি সব ধরনের ওষুধ লাগাল, সবথেকে ভালো কবিরাজদের ডাকল, কিন্তু কোনো লাভ হল না। আর সবথেকে ভয়ের কথা এই ছিল যে পূর্ণিমার রাত ঘনিয়ে আসছিল। এখন মাত্র 5 দিন বাকি ছিল। শাহজাদি ঘাবড়ে গিয়েছিল। সে প্রাসাদে নিজেকে বন্দি করে সবার সাথে মেলামেশা বন্ধ করে দিল। সে কেবল আয়নার সামনে বসে নিজের চেহারা দেখত। প্রতিদিন সেই দাগ বাড়তে থাকল এবং তার সৌন্দর্য ধীরে ধীরে কমতে লাগল। বাদশাহ খুব দুশ্চিন্তায় ছিলেন। তিনি পুরো সালতানাতে ঘোষণা করিয়ে দিলেন যে যে কেউ শাহজাদিকে ঠিক করতে পারবে তাকে অর্ধেক সালতানাত পুরস্কার হিসাবে দেওয়া হবে। অনেক হেকিম ও বৈদ্য এলেন, কিন্তু কারোর ওষুধই কাজে লাগল না। কেউ কেউ বলল যে এটি কোনো অসুখ নয়, বরং জাদুটোনা। কিন্তু সেই জাদু ভাঙার উপায় কারও জানা ছিল না। শাহজাদির অবস্থা দিনে দিনে খারাপ হতে থাকল। সে খাওয়া যাওয়া ছেড়ে দিয়েছিল এবং কেবল নিজের কামরায় বসে কাঁদত। পূর্ণিমার রাতের মাত্র 3 দিন বাকি থাকল। শাহজাদি তার কামরার জানলা দিয়ে বাইরে তাকাচ্ছিল। চাঁদ প্রতি রাতে বড় হচ্ছিল। তার সেই জাদুকরের কথা মনে পড়ল, যে কেবল একটিই রাস্তা আছে, নিজের হৃদয়ে করুণা ও মানবিকতা আনা। কিন্তু এটি কিভাবে সম্ভব? সে তো তার পুরো জীবন অহংকারে কাটিয়েছে। এখন হঠাৎ সে কিভাবে বদলে যাবে? সেই রাতে সে আবার একই স্বপ্ন দেখল, কিন্তু এবার স্বপ্নটি একটু আলাদা ছিল। সে আবার মরুভূমিতে ছিল, কিন্তু এবার সে আরও বেশি ক্লান্ত ছিল। তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল এবং সে পানির জন্য ছটফট করছিল। তখনই সে দেখল যে দূরে কোনো একজন ব্যক্তি হেঁটে আসছেন। যতই তিনি কাছে এলেন, শাহজাদি দেখল যে তিনি দরবেশ আলী ছিলেন, সেই ফকির যাকে সে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিল। ফকিরের হাতে পানির একটি কলস ছিল। শাহজাদি তার কাছে পানি চাইল। সে এত তৃষ্ণার্ত ছিল যে নিজের অহংকারও ভুলে গেল। ফকির হাসি মুখে বললেন, শাহজাদি, আমি তোমাকে পানি দেব, কিন্তু আগে তুমি আমাকে বলো যে তুমি কেন আমাকে তাড়িয়েছিলে। শাহজাদি বলল, কারণ তুমি গরিব আর নোংরা ছেলে, আমার তোমার চেহারা পছন্দ ছিল না। ফকির বললেন, তবে কি মানুষের মূল্য তার চেহারা দিয়ে হয়? শাহজাদি পানির দিকে তাকাল। সে এত তৃষ্ণার্ত ছিল যে যা খুশি বলতে প্রস্তুত ছিল। সে বলল, না, মানুষের মূল্য তার হৃদয় দিয়ে হয়। ফকির জিজ্ঞাসা করলেন, তাহলে কেন তুমি কেবল চেহারা দেখে মানুষকে বিচার করলে? শাহজাদির কাছে কোনো জবাব ছিল না। ফকির আরও বললেন, শাহজাদি, সৌন্দর্য আল্লাহর দান, কিন্তু ভালো হৃদয় মানুষের নিজের অর্জন। যদি তোমার কাছে সুন্দর চেহারা থাকে কিন্তু কুৎসিত মন থাকে, তবে তুমি কোনো কাজের নও। শাহজাদির চোখে জল চলে এলো। সে বলল, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে। ফকির তাকে পানির কলসটি দিলেন। যেমনই শাহজাদি পানি খাওয়ার জন্য কলসটি ঠোঁটে লাগাল, তার ঘুম ভেঙে গেল। সে হাঁপাতে হাঁপাতে উঠল এবং দেখল তার গালে অশ্রু গড়িয়ে পড়ছে। পরদিন সকালে শাহজাদি একটি সিদ্ধান্ত নিল। সে তার খাদিমদের ডাকল এবং বলল যে সে শহরে গিয়ে গরিবদের খাবার খাওয়াতে চায়। সবাই অবাক হয়ে গেল, কারণ শাহজাদি আগে কখনো এমনটি করেনি। বাদশারও বিশ্বাস হল না, কিন্তু তিনি খুশি মনে সম্মতি দিলেন। কিন্তু যখন খাবার দেবার সময় এলো, শাহজাদির মনে আবার অহংকার চলে এলো। সে ভাবল, যদি গরিব মানুষ তার নষ্ট হওয়া চেহারা দেখে তবে তারা কি ভাববে। সে নিজের মুখ ঘোমটা দিয়ে ঢেকে নিল এবং কেবল সিপাহীদের পাঠালো যেন তারা তার পক্ষ থেকে খাবার বিতরণ করে দেয়। নিজে সে প্রাসাদেই বসে থাকল। খাবার বিতরণ করা হলো, কিন্তু শাহজাদির মনে কোনো পরিবর্তন এলো না। সে এসব কেবল এজন্যই করেছিল যাতে জাদুকরের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়। তার হৃদয়ে এখনও গরিবদের জন্য কোনো সত্যিকারের সহানুভূতি ছিল না, আর সম্ভবত এ কারণেই তার চেহারার সেই দাগ আরও বেড়ে গেল। এখন পূর্ণিমার রাতের মাত্র 1 দিন বাকি ছিল। শাহজাদি পুরোপুরি ভেঙে পড়েছিল। তার সৌন্দর্য এখন অর্ধেকের বেশি চলে গিয়েছিল। তার চেহারা দাগে ভরে গিয়েছিল। সে সব আয়না ভেঙে ফেলেছিল, কারণ নিজের চেহারা দেখা তার জন্য সহ্য ক্ষমতার বাইরে চলে গিয়েছিল। সেই রাতে প্রাসাদে একটি খবর এলো যে শহরের বাইরে একজন মহিলা তার অসুস্থ বাচ্চার সাথে পড়ে আছে এবং তার জরুরি সাহায্যের প্রয়োজন। বাদশাহ হুকুম দিলেন সেই মহিলার সাহায্য করতে। কিন্তু শাহজাদির সেই বাচ্চাটির কথা মনে পড়ল যে প্রাসাদ থেকে খাবার চুরি করছিল। সে জিজ্ঞাসা করল, ওটি কোন মহিলা?
যখন জানা গেল যে এটি সেই একই ভিখারিনী যার বাচ্চা খাবার চুরি করতে এসেছিল, তখন শাহজাদির হৃদয়ে কিছু একটা নড়ে উঠল। তার সেই বাচ্চাটির নিষ্পাপ চোখ দুটো মনে পড়ল, সেই ক্ষুধা, সেই অসহায়ত্ব। প্রথমবারের মতো শাহজাদি কারো ব্যথা বোঝার চেষ্টা করল, এবং এখান থেকেই শাহজাদি নূরজাহানের আসল পরীক্ষা শুরু হতে চলেছিল। পূর্ণিমার রাত চলে এসেছে। আকাশে চাঁদ পুরোপুরি গোল এবং উজ্জ্বল ছিল। তার আলো এত তীব্র ছিল যে রাতও দিনের মতো আলোকিত হয়ে গিয়েছিল। কিন্তু নূরগড়ের প্রাসাদে এক অদ্ভুত নীরবতা ছিল। কোনো উৎসব ছিল না, কোনো আনন্দ ছিল না। পুরো প্রাসাদ এক শোকের ছায়ায় ডুবেছিল। শাহজাদি নূরজাহান নিজের কামরায় একা বসেছিল। তার চেহারায় এখন দাগের জাল বিছিয়েছিল। তার সেই সৌন্দর্য যা কখনো তার পরিচয় ছিল, এখন প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিল। তার চোখগুলো ফুলে গিয়েছিল, কারণ সে ঘণ্টার পর ঘণ্টা কাঁদছিল। তার মনে কেবল একটিই প্রশ্ন ছিল, আজকের রাতে কি তার সৌন্দর্য পুরোপুরি চলে যাবে? জাদুকরের ভবিষ্যৎবাণী কি সত্যি হবে? শাহজাদি তার কামরার জানলা খুলল এবং বাইরে তাকাল। চাঁদের আলোয় পুরো শহর দেখা যাচ্ছিল। দূরে কোথাও থেকে একটি বাচ্চার কান্নার শব্দ আসছিল। শাহজাদির মনটা দমে গেল। তার সেই ভিখারিনী আর তার অসুস্থ বাচ্চার কথা মনে পড়ল। সে শুনেছিল যে সেই মহিলা আর তার বাচ্চা এখনও শহরের বাইরে পড়ে আছে এবং তাদের অবস্থা খুব খারাপ। প্রথমবারের মতো শাহজাদির মনে কারো ব্যথার প্রতি সহানুভূতি জাগল। সে ভাবল, যদি সে ওই মহিলার জায়গায় হতো তবে কি করত? যদি তার বাচ্চা অসুস্থ হতো এবং তার কাছে ওষুধের টাকা না থাকত, তবে সে কতটা অসহায় বোধ করত। এটি ভাবতেই তার চোখে আবার পানি চলে এলো। কিন্তু এবার এই চোখের পানি নিজের জন্য নয়, বরং সেই অসহায় মহিলার জন্য ছিল। শাহজাদি হঠাৎ একটি সিদ্ধান্ত নিল। সে তার একজন বিশ্বস্ত দাসীকে ডাকল এবং বলল তাকে শহরের বাইরে নিয়ে যেতে, যেখানে ওই ভিখারিনী আর তার বাচ্চা পড়ে আছে। দাসী অবাক হয়ে গেল। সে বলল, কিন্তু শাহজাদি, আজ পূর্ণিমার রাত, জাদুকর বলেছিলেন যে আজ। শাহজাদি তার কথা মাঝপথে থামিয়ে দিয়ে বলল, আমি জানি, কিন্তু একজন মা আর তার বাচ্চা মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। আমি আর অপেক্ষা করতে পারব না। শাহজাদি একটি সাধারণ চাদর জড়িয়ে নিল এবং নিজের মুখ ঢেকে নিল। সে চাইছিল না কেউ তার দাগযুক্ত চেহারা দেখুক, কিন্তু এখন এটি তার অহংকার ছিল না, বরং লজ্জা ছিল। সে একটি বড় থলে নিল, যাতে ওষুধ, খাবার আর কিছু টাকা রাখল। তারপর সে নিঃশব্দে প্রাসাদ থেকে বের হয়ে গেল। রাতের সময় ছিল আর রাস্তায় কেউ ছিল না। শাহজাদি আর তার দাসী শহরের বাইরের দিকে হাঁটতে লাগল। রাস্তাটি দীর্ঘ ছিল এবং শাহজাদি আগে কখনো এতটা পথ হেঁটে চলেনি। তার পায়ে ব্যথা হতে লাগল, কিন্তু সে হিম্মত হারাল না। তার মনে কেবল একটিই কথা ছিল, ওই অসুস্থ বাচ্চাটিকে সাহায্য করতে হবে। অবশেষে তারা শহরের দেওয়ালের বাইরে পৌঁছাল। সেখানে একটি ভাঙাচোরা কুঁড়েঘর ছিল। তার বাইরে এক মহিলা শুয়েছিলেন, আর তার কোলে একটি ছোট বাচ্চা ছিল। ওই বাচ্চাটি সেই ছিল যাকে শাহজাদি প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিল। শাহজাদি কাছে গিয়ে দেখল যে তার বুক কেঁপে উঠল। মহিলাটিকে খুব দুর্বল দেখাচ্ছিল, আর বাচ্চাটি জ্বরে পুড়ছিল। শাহজাদি মহিলাটিকে নাড়া দিয়ে জাগাল। মহিলাটি খুব কষ্টে চোখ খুললেন। তার কণ্ঠ খুব দুর্বল ছিল। তিনি বললেন, কে তুমি? কি চাই তোমার? শাহজাদি বলল, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। তোমার বাচ্চার ওষুধের প্রয়োজন। মহিলাটি সন্দেহর সাথে জিজ্ঞাসা করলেন, কিন্তু কেন? তুমি আমাদের সাহায্য কেন করতে চাও? শাহজাদির কাছে কোনো জবাব ছিল না। সে শুধু এতটুকু বলল, কারণ এটিই সঠিক কাজ। প্রতিটি মায়ের অধিকার আছে তার বাচ্চার চিকিৎসা করানোর। এই বলে সে থলে থেকে ওষুধ বের করল এবং বাচ্চাটিকে দিল। তারপর সে খাবার বের করল এবং মহিলাটিকে খেতে বলল। মহিলাটি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? শাহজাদি তার চাদর আরও টেনে নিল, যাতে তার চেহারা দেখা না যায়। সে বলল, আমি কেউ নই, কেবল একজন মানুষ যে নিজের ভুল সংশোধনের চেষ্টা করছে। মহিলাটির চোখে অশ্রু চলে এলো। তিনি বললেন, আল্লাহ তোমাকে সুখে রাখুন, তুমি আমার বাচ্চার জান বাঁচিয়ে দিলে। শাহজাদি মহিলাটি আর বাচ্চার দেখাশোনা করল। সে নিজের হাতে বাচ্চার কপালে জলপট্টি দিল। সে মহিলাটিকে খাবার খাইয়ে দিল। এসব করতে গিয়ে সে এক অদ্ভুত শান্তি অনুভব করছিল। যে খুশি সে নিজের রূপের প্রশংসা শুনে পেত, তার চেয়ে অনেক বেশি খুশি সে এখন কারোর সাহায্য করে পাচ্ছিল। সে পুরো রাত সেখানেই বসে থাকল। সে মহিলা আর বাচ্চার খেয়াল রাখল। ধীরে ধীরে বাচ্চার জ্বর কমতে লাগল। সকালে যখন বাচ্চাটি চোখ খুলল এবং হাসল, তখন শাহজাদির খুশির সীমা রইল না। সে অনুভব করল, এটাই আসল আনন্দ, কারো মুখে হাসি ফিরিয়ে আনা। সকাল হতে শুরু করল।
আকাশে সূর্যের প্রথম কিরণ ফুটতে শুরু করল। শাহজাদি দেখল যে চাঁদ এখন লুকিয়ে পড়ছিল, পূর্ণিমার রাত কেটে গিয়েছিল। তার হঠাৎ জাদুকরের ভবিষ্যৎবাণী মনে পড়ল। সে ভাবল, এখন হয়তো তার সৌন্দর্য পুরোপুরি চলে গিয়েছে। সে নিজের চেহারা হাত দিয়ে স্পর্শ করে দেখল, দাগগুলো এখনও সেখানেই ছিল, কিন্তু এখন তার কিচ্ছু যায় আসে না। সে সারা রাত একজন মা আর তার বাচ্চার সাহায্য করেছিল, এবং এটাই তার জন্য যথেষ্ট ছিল। তার মনে হল, যদিও তার চেহারা কুৎসিত হয়ে গিয়েছে, কিন্তু তার হৃদয় প্রথমবারের মতো পবিত্র অনুভব করছে। সে উঠে দাঁড়াল। মহিলাটি তার হাত ধরলেন এবং বললেন, শুক্রিয়া, তুমি আমাদের জান বাঁচালে। আল্লাহ তোমাকে এর বদলা অবশ্যই দেবেন। শাহজাদি হাসল, যদিও তার হাসি চাদরে ঢাকা ছিল। সে বলল, আমার কোনো বদলা চাই না, শুধু নিজের বাচ্চার খেয়াল রেখো। যখন সে ফিরে যেতে লাগল, তখন বাচ্চাটি তার চাদর টেনে ধরল। শাহজাদি পেছন ফিরে তাকাল। বাচ্চাটি তার দিকে তাকিয়ে হাসছিল। তার নিষ্পাপ চোখে কৃতজ্ঞতা ছিল। শাহজাদির মন ভরে এলো। সে বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিল এবং বলল, সুখে থেকো মা। শাহজাদি প্রাসাদের দিকে রওনা হল। পথে তার নজরে অনেক গরিব ও অভাবী মানুষ পড়ল। আগে সে তাদের ঘৃণা করত, কিন্তু এখন তাদের ওপর মায়া হচ্ছিল। তার কাছে যে টাকাগুলো অবশিষ্ট ছিল, সেগুলো সে ওই মানুষগুলোর মধ্যে বিলিয়ে দিল। সবার সাহায্য করতে করতে সে এক অদ্ভুত শান্তি পাচ্ছিল। সে যখন প্রাসাদে পৌঁছল, তখন সূর্য পুরোপুরি উঠে গিয়েছে। প্রাসাদের দরজায় বাদশাহ দাঁড়িয়েছিলেন। তিনি সারা রাত ঘুমাতে পারেননি। যখন তিনি জানতে পারলেন শাহজাদি প্রাসাদ থেকে বেরিয়ে গিয়েছে, তিনি খুব দুশ্চিন্তায় পড়েছিলেন। শাহজাদিকে দেখেই তারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাদশাহ জিজ্ঞাসা করলেন, নূরজাহান, তুমি কোথায় গিয়েছিলে? সারা রাত আমরা তোমাকে খুঁজেছি। শাহজাদি নিজের মাথা নত করল এবং বলল, আব্বু, আমি একজন অভাবীর সাহায্য করতে গিয়েছিলাম। মাফ করবেন, আমি আপনাকে দুশ্চিন্তায় ফেলেছি। বাদশাহ অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তুমি তুমি কোনো গরিবের সাহায্য করতে গিয়েছিলে? এটা কিভাবে হতে পারে? শাহজাদি কোনো জবাব দিল না। সে সরাসরি নিজের কামরায় চলে গেল। সে দরজা বন্ধ করে দিল এবং চাদর খুলে ফেলল। তারপর সে আয়নার দিকে তাকানোর সাহস সঞ্চয় করল। সে ভয় পাচ্ছিল যে পাছে তার চেহারা আরও বিগড়ে না যায়। কিন্তু যখন সে আয়নায় দেখল, সে নিজের জায়গায় জমে গেল। তার মুখ হাঁ হয়ে গেল। সে যা দেখছিল তা বিশ্বাস করা কঠিন ছিল। তার চেহারা থেকে সব দাগ গায়েব হয়ে গিয়েছিল। তার সৌন্দর্য ফিরে এসেছিল। না, শুধু ফিরেই আসেনি, বরং আগের চেয়েও বেশি নিখুঁত হয়ে গিয়েছিল। তার চেহারায় এক অন্যরকম নূর ছিল। এটা সেই নূর যা শুধু সৌন্দর্য থেকে নয়, বরং হৃদয়ের পবিত্রতা থেকে আসে। শাহজাদি বিশ্বাস করতে পারছিল না। সে বারবার নিজের চেহারা হাত দিয়ে স্পর্শ করে দেখল। এটা সত্যি ছিল। জাদুকরের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়েছিল না, আসলে তা সঠিক প্রমাণিত হয়েছিল। জাদুকর বলেছিলেন যে যদি সে নিজের হৃদয়ে করুণা এবং মানবিকতা নিয়ে আসে, তবে তার সৌন্দর্য ফিরে আসবে। আর সেটাই হয়েছিল। শাহজাদি কাঁদতে লাগল, কিন্তু এবার এগুলো খুশির অশ্রু ছিল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। সে বুঝতে পেরেছিল যে আসল সৌন্দর্য হৃদয়ে থাকে, চেহারায় নয়। সে অনুভব করল যে গতরাতে সে যা করেছে তা তার পুরো জীবনের সবথেকে ভালো কাজ ছিল। তখনই তার কামরার দরজা খুলল এবং বাদশাহ ভেতরে এলেন। তিনি শাহজাদিকে দেখলেন এবং অবাক হয়ে গেলেন। তিনি বললেন, নূরজাহান, তোমার চেহারা সব দাগ গায়েব হয়ে গিয়েছে। এটা কিভাবে হলো? শাহজাদি হাসি মুখে বলল, আব্বু, আমাকে আল্লাহ একটি সুযোগ দিয়েছিলেন এবং আমি তার সঠিক ব্যবহার করেছি। বাদশাহ খুব খুশি হলেন। তিনি পুরো শহরে উৎসবের ঘোষণা করিয়ে দিলেন। কিন্তু শাহজাদির মনে এখন অন্য কিছু চলছিল। সে ভাবছিল যে এখন তাকে নিজের জীবন বদলাতে হবে। তাকে সেই ফকিরের সাথে দেখা করতে হবে যিনি প্রথম সত্য জানিয়েছিলেন। শাহজাদি বাদশাকে জিজ্ঞাসা করল যে তিনি কি জানেন দরবেশ আলী কোথায় থাকে? বাদশাহ বললেন যে সেই ফকির শহরের পুরনো কুয়োর কাছে থাকে। শাহজাদি ফয়সালা করল যে সে সেই ফকিরের সাথে দেখা করতে যাবে এবং নিজের ভুলের জন্য ক্ষমা চাইবে। পরদিন শাহজাদি সেই কুয়োর কাছে গেল যেখানে দরবেশ আলী থাকতেন। সে খুব সাধারণ পোশাক পরে গেল এবং সাথে কোনো সিপাহী নিল না। যখন সে সেখানে পৌঁছল, দেখল যে ফকির কুয়োর কাছে বসে নামাজ পড়ছেন। তার চেহারা খুব শান্ত ছিল এবং তার চোখ বন্ধ ছিল। শাহজাদি চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। যখন ফকির নামাজ শেষ করলেন, তিনি চোখ খুললেন এবং শাহজাদিকে দেখলেন। তিনি হাসলেন, যেন তিনি আগে থেকেই জানতেন যে শাহজাদি আসবে। তিনি বললেন, এসো শাহজাদি, আমি জানতাম তুমি আসবে। শাহজাদি তার পায়ে মাথা নত করল এবং বলল, দরবেশ সাহেব, আমাকে মাফ করে দিন। আমি আপনার অনেক অপমান করেছিলাম।
আমি আপনাকে প্রাসাদ থেকে বের করে দিয়েছিলাম শুধু এই কারণে যে আপনি গরিব ছিলেন। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। ফকির তাকে উছিয়ে বললেন, শাহজাদি, আমার তোমার প্রতি কোনো অভিযোগ ছিল না। আমি তো শুধু তোমাকে সঠিক পথ দেখাতে চেয়েছিলাম। আর দেখো, আল্লাহ তোমাকে সঠিক পথ দেখিয়েই দিলেন। তুমি নিজের মন বদলেছ, আর এটাই সবথেকে বড় কামিয়াবি। শাহজাদি বলল, কিন্তু এসব আপনার কারণে হয়েছে। যদি আপনি আমাকে নাসিহাত না দিতেন তবে সম্ভবত আমি কখনো বদলাতাম না। যদি আমাকে সেই স্বপ্নগুলোতে আপনি সত্য না দেখাতেন। ফকির মাঝপথেই বললেন, স্বপ্ন? আমি তোমার স্বপ্নে আসিনি শাহজাদি। ওটা তোমার নিজের রুহ ছিল, যা তোমাকে ঠিক ভুল বলছিল। আমি তো শুধু বীজ বুনেছিলাম, গাছ তুমি নিজেই বড় করেছ। শাহজাদি অবাক হয়ে গেল। তার মনে হয়েছিল সেই স্বপ্ন কোনো জাদুর কারণে আসছিল, কিন্তু এখন সে বুঝতে পারল যে ওটা তার নিজের বিবেক ছিল, যা তাকে জাগানোর চেষ্টা করছিল। ফকির আরও বললেন, শাহজাদি, প্রতিটি মানুষের ভেতরে নেকি এবং বদি দুই থাকে। এটা আমাদের উপর নির্ভর করে যে আমরা কাকে বেছে নিই। তুমি নেকিকে বেছে নিয়েছ, আর এ কারণেই তুমি আজ এখানে দাঁড়িয়ে আছো। শাহজাদি বলল, কিন্তু আমাকে এখনও অনেক কিছু শিখতে হবে। আমি চাই আপনি আমাকে শেখান কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়। ফকির বললেন, শাহজাদি, আমি তোমাকে কিছু শেখাতে পারব না। যা কিছু শেখার তা জীবন তোমাকে শেখাবে। শুধু এতটুকু মনে রেখো যে সবসময় নিজের হৃদয়ের কথা শুনবে এবং অহংকার থেকে দূরে থাকবে। শাহজাদি জিজ্ঞাসা করল, আমি কি আপনার জন্য কিছু করতে পারি? আপনার তো কিছুই নেই, না ঘর, না কাপড়, না খাবার। আমি চাই আপনি প্রাসাদে থাকুন। ফকির হেসে উঠলেন। তিনি বললেন, শাহজাদি, আমার কাছে সব আছে। আমার কাছে আল্লাহর ভালোবাসা আছে, শান্তি আছে এবং হৃদয়ের প্রশান্তি আছে। এটাই সবথেকে বড় দৌলত। প্রাসাদ আর সোনারূপা তো নশ্বর, কিন্তু হৃদয়ের শান্তি অমর থাকে। শাহজাদি ফকিরের কথা বুঝতে পারল। সে অনুভব করল এই ফকির দুনিয়ার সবথেকে ধনী ব্যক্তি, কারণ তার কাছে হৃদয়ের প্রশান্তি আছে। সে ফকিরকে বলল, যদি আমি আপনার জন্য কিছু করতে না পারি তবে অন্তত আমাকে এটা বলুন যে আমি নিজের জীবন কিভাবে কাটাব। ফকির বললেন, শুধু মনে রেখো, তোমার সৌন্দর্য আল্লাহর নেয়ামত, কিন্তু তোমার হৃদয় তোমার নিজের দায়িত্ব। সৌন্দর্য দিয়ে তুমি মানুষকে নিজের দিকে টানতে পারো, কিন্তু ভালো হৃদয় দিয়েই তুমি তাদের আপন করে নিতে পারো। সবসময় গরিব ও অভাবীদের খেয়াল রাখবে, কখনো অহংকার করবে না, আর সবথেকে জরুরি, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবে তোমার কাছে যা আছে তার জন্য। শাহজাদি ফকিরের প্রতিটি কথা নিজের হৃদয়ে গেঁথে নিল। সে ওয়াদা করল যে সে তার পুরো জীবনে এই কথাগুলো মনে রাখবে। তারপর সে ফকিরের কাছ থেকে বিদায় নিয়ে প্রাসাদে ফিরে গেল। প্রাসাদে পৌঁছে শাহজাদি প্রথম কাজ এটাই করল যে সে বাদশাকে বলল, প্রাসাদের দরজা যেন গরিব ও অভাবীদের জন্য সব সময় খোলা থাকে। সে একটি বিশেষ জায়গা বানালো যেখানে প্রতিদিন গরিবদের খাবার বিলানো হবে। সে বলল, প্রতি সপ্তাহে প্রাসাদের ওষুধ ও কাপড় যেন অভাবীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। বাদশা খুব খুশি হলেন। তিনি দেখলেন তার মেয়ে শুধু চেহারা দিয়ে নয়, বরং হৃদয় দিয়েও বদলে গিয়েছে। এখন সে সেই অহংকারী শাহজাদি ছিল না, এখন সে একজন নেক দিল এবং দয়ালু শাহজাদি হয়ে গিয়েছে। ধীরে ধীরে পুরো শহরে এই খবর ছড়িয়ে পড়ল যে শাহজাদি নূরজাহান বদলে গিয়েছে। মানুষ তাকে আশীর্বাদ দিতে লাগল। আগে মানুষ শুধু তার সৌন্দর্যের প্রশংসা করত, কিন্তু এখন তারা তার নেক দিলের প্রশংসা করতে লাগল। একদিন সেই ভিখারিনী আর তার বাচ্চা প্রাসাদের দরজায় এলো। তারা শাহজাদির সাথে দেখা করতে চেয়েছিল। যখন শাহজাদি তাদের দেখল, সে দৌড়ে তাদের কাছে গেল। বাচ্চাটি এখন একদম সুস্থ ছিল এবং তাকে খুশি দেখাচ্ছিল। মহিলাটি শাহজাদির পা ছুঁলেন এবং বললেন, শাহজাদি, আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন, আমরা আপনার শুকরিয়া আদায় করতে এসেছি। শাহজাদি তাদের জড়িয়ে ধরল এবং বলল, শুকরিয়া বলো না, তোমরা আমাকে জীবনের আসল উদ্দেশ্য শিখিয়েছ। তোমাদের কারণে আমি বুঝতে পেরেছি যে সৌন্দর্যের চেয়ে হৃদয়ের নেকি বেশি জরুরি। সেই দিন থেকে শাহজাদি নূরজাহানের জীবন পুরোপুরি বদলে গেল। সে প্রতিদিন শহরে যেত এবং গরিবদের সাহায্য করত। সে তার বেশিরভাগ সময় অভাবীদের সেবায় লাগিয়ে দিল। প্রাসাদে একটি দারুল শিফা বা হাসপাতাল খোলা হলো, যেখানে অসুস্থদের বিনামূল্যে চিকিৎসা হতো। এতিম বাচ্চাদের জন্য একটি মক্তব বানানো হলো, যেখানে তাদের শিক্ষা দেওয়া হতো। গরিব মেয়েদের বিয়ের জন্য একটি বিশেষ ফান্ড তৈরি করা হলো। শাহজাদি নিজে এসব কাজে সামিল থাকত। নূরগড়ের মানুষ এখন শাহজাদিকে খুব ভালোবাসত। আগে তারা শুধু তার প্রশংসা করত, কিন্তু এখন তাদের হৃদয়ে শাহজাদির জন্য সত্যিকারের মহব্বত ছিল। বাচ্চারা তাকে দেখে দৌড়ে আসত, আর সে তাদের আদর করে মাথায় হাত বুলিয়ে দিত। বৃদ্ধরা তার জন্য দোয়া করত।
গরিবরা তাকে নিজের আশ্রয় মনে করত। কয়েক মাস কেটে গেল। একদিন প্রতিবেশী সালতানাত আজমগড় থেকে একটি শাহী সাওয়ারি নূরগড়ে পৌঁছল। আজমগড়ের বাদশাহ জাহাঙ্গীরের একটি বড় প্রতিনিধি দল এসেছিল। তাদের সাথে শাহী খাজানাও ছিল, হিরে জহরত, দামি কাপড় এবং উপহারে ভরা পেটি। খবর ছড়িয়ে পড়ল যে এই প্রতিনিধি দল শাহজাদির জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। জাহাঙ্গীরের একমাত্র ছেলে ছিল শাহজাদা আজম। শাহজাদা আজমের খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়েছিল। সে খুব বাহাদুর, বুদ্ধিমান এবং সুদর্শন ছিল। অনেক সালতানাতের শাহজাদিরা তাকে বিয়ে করতে চাইত, কিন্তু শাহজাদা আজম কারও প্রতি রাজি হয়নি। এখন সে শাহজাদি নূরজাহানের কথা শুনেছিল এবং তার আব্বু প্রস্তাব নিয়ে এসেছিলেন। শাহজাদি নূরজাহান যখন এই খবর পেল, তার মনে অদ্ভুত সব চিন্তা আসতে লাগল। তার মনে পড়ল কয়েক মাস আগে পর্যন্ত সে ভাবত তার বিয়ে কোনো বড় ও শক্তিশালী শাহজাদার সাথে হবে, আর এখন সেই সুযোগ তার সামনে ছিল। কিন্তু এখন তার হৃদয়ে কোনো অহংকার ছিল না। তাকে শুধু একটি প্রশ্নই বিচলিত করছিল, শাহজাদা আজম কি তাকে শুধু তার সৌন্দর্যের জন্য বিয়ে করতে চায়? বাদশাহ দরবার সাজালেন এবং আজমগড়ের প্রতিনিধি দলকে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হল। বাদশাহ জাহাঙ্গীরের উজির বিয়ের প্রস্তাব রাখলেন। তিনি বললেন, আমাদের শাহজাদা আজম শাহজাদি নূরজাহানের রূপ এবং গুণের কথা শুনেছেন। তিনি তাকে নিকাহ করতে চান। এই সম্পর্ক দুই সালতানাতের জন্য খুব উপকারী হবে। বাদশাহ খুব খুশি হলেন। এই সম্পর্ক কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না, কিন্তু তিনি বললেন যে তিনি নিজের মেয়ের কাছে জিজ্ঞাসা করে জবাব দেবেন। যখন শাহজাদিকে জিজ্ঞাসা করা হলো, সে একটি শর্ত রাখল। সে বলল, আব্বু, আমি শাহজাদা আজমের সাথে দেখা করতে চাই, কিন্তু আমি এটা জানতে চাই যে তিনি আমাকে কেন বিয়ে করতে চান, শুধু আমার সৌন্দর্যের কারণে নাকি আমার ব্যক্তিত্বের কারণে। বাদশাহ শাহজাদির কথা বুঝতে পারলেন। তিনি উজিরকে বললেন যেন শাহজাদা আজমকে পরের দিন প্রাসাদের বাগানে ডাকা হয়, যেখানে শাহজাদি তার সাথে দেখা করবে। উজির এই কথা মেনে নিলেন। সেই রাতে শাহজাদির ঘুম হল না। সে ভাবছিল কিভাবে সে শাহজাদা আজমের মনের কথা জানতে পারবে। তখনই তার মাথায় একটি বুদ্ধি এলো। সে তার সবথেকে বিশ্বস্ত দাসীকে ডাকল এবং তাকে বলল, কাল যখন শাহজাদা আজম বাগানে আসবেন, আমি সাধারণ কাপড় পরে একজন মালির মতো বাগানে কাজ করতে থাকব, আর তুমি আমার পোশাক পরে শাহজাদি সাজবে। আমি দেখতে চাই শাহজাদা আজম আসলে কোন জিনিসকে গুরুত্ব দেন। দাসী প্রথমে ভয় পেল, কিন্তু পরে শাহজাদির কথা মেনে নিল। পরের দিন সবকিছু তেমনই হল যেমনটা শাহজাদি ভেবেছিল। শাহজাদি নূরজাহান সাধারণ পোশাক পরল এবং বাগানে ফুলের দেখাশোনা করতে লাগল, আর তার দাসী শাহজাদির পোশাক পরে একটি বিশেষ জায়গায় বসে রইল। যখন শাহজাদা আজম বাগানে এলেন, তার নজর প্রথমে সেই দাসীর ওপর পড়ল যে শাহজাদি সেজে বসেছিল। শাহজাদা তাকে সালাম করলেন এবং তার পাশে বসলেন। তিনি তার সাথে কথা বলতে লাগলেন, কিন্তু শাহজাদি নূরজাহান দূর থেকে এসব দেখছিল এবং শুনছিল। কিছুক্ষণ পর শাহজাদা আজম উঠলেন এবং বাগানে ঘুরতে লাগলেন। তখনই তার নজর শাহজাদি নূরজাহানের উপর পড়ল, যে ফুলের দেখাশোনা করছিল। শাহজাদা থেমে গেলেন এবং তাকে দেখতে লাগলেন। তারপর তিনি তার কাছে এলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কি করছো? শাহজাদি মাথা নিচু করে বলল, আমি বাগানের খেয়াল রাখি। শাহজাদা হাসি মুখে বললেন, তুমি খুব পরিশ্রম করে কাজ করো। এই ফুলগুলো যে এত সুন্দর এ কারণে যে তুমি এগুলোর এত ভালো খেয়াল রাখো। শাহজাদার এই কথায় শাহজাদির ভালো লাগল। সে জিজ্ঞাসা করল, আপনি কি এখানে শাহজাদির সাথে দেখা করতে এসেছেন? শাহজাদা বললেন, হ্যাঁ, কিন্তু সত্যি বলতে তাকে দেখে আমার বিশেষ কিছু মনে হলো না। তিনি খুব সুন্দরী নিশ্চয়ই, কিন্তু তার কথায় কোনো গভীরতা ছিল না। শাহজাদি ধাক্কা খেল। সে বুঝতে পারল সেই দাসী হয়তো শাহজাদার সাথে সঠিক উপায়ে কথা বলতে পারেনি। শাহজাদা আরও বললেন, আমি এমন এক মেয়েকে বিয়ে করতে চাই যার কাছে শুধু সুন্দর চেহারাই নয়, বরং একটি সুন্দর হৃদয়ও আছে। আমি এমন কারোর খোঁজে আছি যে গরিবদের পরোয়া করে, যে নেক হয়, যে বুদ্ধিমান হয়। শাহজাদির হৃদয়ে একটি আশার আলো জেগে উঠল। সে জিজ্ঞাসা করল, আপনি কি শাহজাদি নূরজাহান সম্পর্কে অন্য কিছু শুনেছেন? শাহজাদা বললেন, হ্যাঁ, আমি শুনেছি যে তিনি খুব বদলে গিয়েছেন। আগে তিনি খুব অহংকারী ছিলেন, কিন্তু এখন তিনি গরিবদের সাহায্য করেন। এ কারণেই আমি এখানে এসেছি। আমাকে তার সৌন্দর্যের চেয়ে তার বদলে যাওয়ার হৃদয় বেশি প্রভাবিত করেছে। শাহজাদির চোখে জল চলে এলো। সে বুঝতে পারল সে শাহজাদা আজমকে ভুল বুঝেছিল। তিনি শুধু তার সৌন্দর্যের পেছনে ছিলেন না, বরং তার নেকির কারণেই তাকে বিয়ে করতে চেয়েছিলেন। শাহজাদি সাহস করে বলল, যদি আমি বলি যে আমি শাহজাদি নূরজাহান, তবে কি আপনি বিশ্বাস করবেন? শাহজাদা আজম চমকে গেলেন। তিনি শাহজাদিকে খুঁটিয়ে দেখলেন।
তারপর তিনি হাসলেন এবং বললেন, আমার আগেই সন্দেহ হয়েছিল, একজন মালি এত সুন্দরভাবে কথা বলে না, আর না তার হাত এতটা কোমল হয়। কিন্তু আমি এটা দেখতে চেয়েছিলাম যে আপনি আমাকে পরখ করার জন্য এই নাটক কেন করছেন। শাহজাদি লজ্জিত হল। সে বলল, আমাকে মাফ করবেন, আমি শুধু এটা জানতে চেয়েছিলাম যে আপনি আমাকে কেন বিয়ে করতে চান। আমি চাইনি কেউ আমাকে শুধু আমার চেহারার কারণে বিয়ে করুক। শাহজাদা বললেন, আর এ কারণেই আমি আপনাকে বিয়ে করতে চাই। এমন এক মেয়ে যে নিজের সৌন্দর্যের চেয়ে নিজের হৃদয়কে বেশি গুরুত্ব দেয়, সেই আমার আসল রানী হতে পারে। আপনার এই পরীক্ষা নেওয়া আমার কাছে প্রমাণ করে যে আপনি সত্যি বদলে গিয়েছেন। দুজনের কথা হচ্ছিল, তখনই সেখানে দরবেশ আলী চলে এলেন। তিনি প্রাসাদে শাহজাদির সাথে দেখা করতে এসেছিলেন। যখন তিনি শাহজাদি এবং শাহজাদাকে একসাথে দেখলেন, তিনি হাসলেন। তিনি বললেন, মনে হয় আল্লাহ তোমার জন্য একজন ভালো সাথী বেছে নিয়েছেন। শাহজাদি দরবেশ আলীকে শাহজাদার সাথে পরিচয় করিয়ে দিল। সে জানালো কিভাবে এই ফকির তার জীবন বদলে দিয়েছেন। শাহজাদা আজম দরবেশ আলীর পা ছুঁলেন এবং বললেন, আপনি শাহজাদিকে সঠিক পথ দেখিয়েছেন, এ কারণে আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ। দরবেশ আলী বললেন, আমি কিছুই করিনি। শাহজাদির ভেতরে আগে থেকেই নেকি ছিল, শুধু তাকে জাগানোর প্রয়োজন ছিল। আল্লাহ প্রতিটি মানুষকে ভালো এবং মন্দের মধ্যে বেছে নেওয়ার স্বাধীনতা দেন। শাহজাদি ভালোকে বেছে নিয়েছে, আর এটাই তার আসল কামিয়াবি। ফকির শাহজাদার দিকে তাকালেন এবং বললেন, আর তুমি শাহজাদা, তুমিও সঠিক ফয়সালা করেছ। তুমি এমন এক মেয়েকে বিয়ে করতে যাচ্ছ যে শুধু সুন্দরী নয় বরং নেক দিল। কিন্তু মনে রেখো, বিয়ের পর তোমাদের আসল পরীক্ষা শুরু হবে। জীবনে অনেক মুশকিল আসবে, তোমাদের সব সময় একে অপরের পাশে থাকতে হবে এবং আল্লাহর পথে চলতে হবে। দুজনেই ফকিরের কথা মন দিয়ে শুনলেন এবং মাথা নত করে তার আশীর্বাদ নিলেন। ফকির তাদের দুজনের মাথায় হাত রাখলেন এবং দোয়া করলেন, আল্লাহ তোমাদের দুজনকে সুখে রাখুন এবং তোমাদের সবসময় সঠিক পথে চলার তাওফিক দিন। কয়েকদিন পর শাহজাদি নূরজাহান এবং শাহজাদা আজমের বিয়ে হয়ে গেল। পুরো নূরগড়ে উৎসব পালন করা হলো। কিন্তু এই উৎসব আগের উৎসবগুলোর চেয়ে আলাদা ছিল। এবার শাহজাদি বলল যে বিয়েতে যা খাবার তৈরি হবে তার অর্ধেক অংশ শহরের গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। সে বলল, বিয়ের উপহারের বদলে মেহমানরা যেন গরিবদের জন্য দান করেন। বিয়ের দিন শাহজাদি খুব সুন্দর লাগছিল, কিন্তু তার আসল সৌন্দর্য তার চেহারায় নয় বরং তার হাসিতে ছিল, সেই হাসি যা হৃদয়ের পবিত্রতা থেকে আসে। যখন সে বিয়ের পর তার নতুন ঘরে যাচ্ছিল, পুরো শহর তাকে বিদায় জানাতে এসেছিল। মানুষ কাঁদছিল, কারণ তাদের আদরের শাহজাদিকে ছেড়ে যেতে হচ্ছে। শাহজাদি সবাইকে সাহস দিল এবং বলল, আমি যাচ্ছি, কিন্তু আমার হৃদয় সব সময় তোমাদের সাথে থাকবে, আর আমি ওয়াদা করছি যে আমি আমার নতুন ঘরেও সেই কাজগুলোই করব যা আমি এখানে শুরু করেছি। যখন শাহজাদি আজমগড় পৌঁছাল, সে দেখল এই শহর নূরগড়ের চেয়েও বড় এবং ধনী, কিন্তু এখানেও অনেক গরিব আর অভাবী মানুষ ছিল। শাহজাদি তার কাজ আবার শুরু করে দিল। সে আজমগড়েও একটি দারুল শিফা খুলল, একটি মক্তব বানালো এবং গরিবদের সাহায্যের জন্য অনেক পরিকল্পনা শুরু করল। শাহজাদা আজম নিজের স্ত্রীর কাজে খুব খুশি ছিলেন। তিনিও তার সাথে মিলে মানুষকে সাহায্য করতেন। দুজনে মিলে এক আদর্শ দম্পতি হয়ে উঠলেন। বাদশাহ জাহাঙ্গীরও নিজের পুত্রবধূকে নিয়ে খুব খুশি ছিলেন। তিনি বললেন, আমি আমার ছেলের জন্য সবথেকে ভালো রানী বেছে নিয়েছি। একদিন আজমগড়ে এক বড় সংকট এলো। শহরের পাশের নদীতে বন্যা এলো এবং অনেক গ্রাম ডুবে গেল। হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়ে গেল। শাহজানি নূরজাহান তৎক্ষণাৎ ত্রাণ কাজ শুরু করিয়ে দিলেন। সে নিজের গয়না বিক্রি করে দিল এবং সেই টাকা বন্যা দুর্গতদের সাহায্যে লাগিয়ে দিল। সে নিজে বন্যা কবলিত এলাকায় গেল এবং মানুষের সাহায্য করল। একবার সে এমন এক গ্রামে গেল যেখানে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। সেখানে একজন বৃদ্ধা মহিলা ছিলেন যিনি খুব অসুস্থ ছিলেন এবং তার খেয়াল রাখার মতো কেউ ছিল না। শাহজাদি নিজে সেই বৃদ্ধা মহিলার সেবা করল। সে তাকে নিজের হাতে খাবার খাওয়ালো, ওষুধ দিল এবং তার খেয়াল রাখল। মানুষ অবাক হয়েছিল যে একজন রানী এতটা নম্রভাবে একজন গরিব বৃদ্ধা মহিলার সেবা করছেন। কিন্তু শাহজাদির জন্য এটি কোনো বড় ব্যাপার ছিল না। তার মনে ছিল দরবেশ আলী তাকে কি শিখিয়েছিলেন, প্রতিটি মানুষ সমান, কারো সেবা করা আল্লাহর ইবাদতের সমান। কয়েক মাস পর শাহজাদি জানতে পারল সে মা হতে চলেছে। এই খবর পুরো আজমগড়ে খুশির জোয়ার নিয়ে এলো। কিন্তু শাহজাদি তার কাজ ছাড়ল না। সে নিজের স্বাস্থ্যের খেয়াল রেখেও গরিবদের সাহায্য করতে থাকল। একদিন সে বাজার দিয়ে যাচ্ছিল, তখনই সে দেখল যে কিছু মানুষ একজন ফকিরকে মারছে। সেই ফকির আর কেউ নন, দরবেশ আলী ছিলেন। শাহজাদি তৎক্ষণাৎ তার সিপাহীদের হুকুম দিল যেন তারা ওই মানুষগুলোকে থামায়। যখন সে দরবেশ আলীকে দেখল, সে দৌড়ে তার কাছে গেল। দরবেশ আলী আহত ছিলেন এবং তার কাপড় ছিঁড়ে গিয়েছিল।
শাহজাদি জিজ্ঞাসা করল, এসব কি হল? দরবেশ হাসি মুখে বললেন, কিছু না মা, শুধু কিছু মানুষের মনে হলো যে আমি চোর, কিন্তু কোনো ব্যাপার না, আল্লাহর মর্জি। শাহজাদি দরবেশ আলীকে প্রাসাদে নিয়ে গিয়ে তার চিকিৎসা করালো। সে তাকে জিজ্ঞাসা করল যে তিনি এখানে কেন এসেছেন। দরবেশ বললেন, আমি শুধু ঘুরতে ঘুরতে এখানে চলে এলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে আল্লাহ আমাকে এখানে কোনো বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন। শাহজাদি বুঝতে পারল না দরবেশের কথার মানে কি, কিন্তু কয়েকদিন পর সে জানতে পারল। দরবেশ আলী আজমগড়েও মানুষকে নেকির পথ দেখাতে শুরু করলেন। তার কথা শুনে অনেক মানুষ বদলে গেল। যারা আগে গরিবদের পরোয়া করত না, তারা এখন তাদের সাহায্য করতে লাগল। একদিন দরবেশ শাহজাদিকে বললেন, নূরজাহান, তুমি নিজের জীবন বদলেছ, কিন্তু এখন তোমার কাজ শুধু মানুষকে সাহায্য করাই নয়, তোমাকে মানুষকে এটাও শেখাতে হবে যে তারা কিভাবে নিজেদের জীবন বদলাতে পারে। তুমি একটি উদাহরণ হও, যাতে অন্য মানুষ তোমাকে দেখে শিখতে পারে। শাহজাদি দরবেশের কথা হৃদয়ে গেঁথে নিল। সে ফয়সালা করল যে সে তার কাহিনী মানুষকে শোনাবে, যাতে তারা বুঝতে পারে যে অহংকার কিভাবে মানুষকে ধ্বংস করে দেয় আর নম্রতা কিভাবে জীবনকে সুন্দর বানায়। কয়েক মাস পর শাহজাদি একটি পুত্র সন্তান জন্ম দিল। পুরো আজমগড়ে উৎসব পালন করা হলো, কিন্তু শাহজাদি তার ছেলের নাম রাখল রহিম, যার মানে হল দয়ালু। সে বলল, আমি চাই আমার ছেলেও করুণা এবং মানবিকতা শিখুক, শুধু রাজসিংহাসন নয়। শাহজাদি তার ছেলেকে সেই সব কথা শেখালো যা সে নিজে শিখেছিল। সে তাকে দরবেশ আলীর কাছে নিয়ে যেত এবং বলতো, ফকিরের কথা মন দিয়ে শোনো। সে তাকে গরিবদের মধ্যে নিয়ে যেত, যাতে সে বুঝতে পারে যে দুনিয়ায় সবাই সমান। আর এভাবে শাহজাদি নূরজাহানের কাহিনী এগিয়ে চলতে লাগল। কিন্তু এখনও একটি শেষ পরীক্ষা বাকি ছিল, যা তার জীবনের সবথেকে বড় পরীক্ষা হতে চলেছিল। অনেক বছর কেটে গেল। শাহজাদি নূরজাহান এখন রানী নূরজাহান হয়ে গিয়েছে। তার ছেলে রাহিমের বয়স এখন 5 বছর। সে তার মায়ের মতোই নেক দিল এবং নম্র ছিল। আজমগড়ের জনতা তাদের রানীকে খুব ভালোবাসত। তার নেক কাজের কারণে পুরো সালতানাতে খুশহালি ছড়িয়েছিল। একদিন নূরগড় থেকে একটি খবর এলো, বাদশাহ খুব অসুস্থ হয়ে পড়েছেন। রানী নূরজাহানের মন ভেঙে গেল। সে তৎক্ষণাৎ তার আব্বুর সাথে দেখা করার জন্য নূরগড় যাওয়ার প্রস্তুতি নিতে লাগল। শাহজাদা আজম বললেন যে তিনিও সাথে চলবেন, কিন্তু রানী বললেন যে তাকে এখানে থেকে সালতানাতের দেখাশোনা করতে হবে। সে তার ছেলে রাহিমকে সাথে নিল এবং নূরগড়ের জন্য রওনা হল। যখন সে নূরগড় পৌঁছল, দেখল পুরো শহর এক শোকের ছায়ায় ডুবে আছে। প্রাসাদে নীরবতা। সে দৌড়ে তার আব্বুর কামরায় গেল। বাদশাহ বিছানায় শুয়েছিলেন। তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং তাকে খুব দুর্বল দেখাচ্ছিল। রানীকে দেখে তার চোখে এক ঝলক উজ্জ্বলতা এলো। বাদশাহ দুর্বল কণ্ঠে বললেন, নূরজাহান, তুমি এসেছ, আমি শুধু তোমারই অপেক্ষা করছিলাম। রানীর চোখে পানি চলে এলো। সে আব্বুর হাত ধরল এবং বলল, আব্বু, আপনি ঠিক হয়ে যাবেন, আমি সবথেকে ভালো হেকিম ডাকব। কিন্তু বাদশাহ মাথা নাড়লেন এবং বললেন, মা, আমার সময় চলে এসেছে, আল্লাহ আমাকে নিজের কাছে রাখছেন। রানী নিজের চোখের জল মুছল এবং হিম্মত নিয়ে কাজ করল। সে আব্বুর অনেক সেবা করল, দিন রাত তার কাছে বসে রইল। তাকে নিজের হাতে খাবার খাওয়ালো, ওষুধ দিল, তার জন্য দোয়া করল। কিন্তু বাদশার অবস্থা দিনে দিনে খারাপ হতে থাকল। এক রাতে বাদশাহ রানীকে নিজের কাছে ডাকলেন। তিনি বললেন, নূরজাহান, তোমাকে নিয়ে আমার খুব গর্ব হয়। তুমি একজন অহংকারী শাহজাদি থেকে একজন নেক দিল রানী হয়েছ। তুমি আমাকে অনেক খুশি দিয়েছ, কিন্তু এখন আমার একটি শেষ ইচ্ছা আছে। রানী জিজ্ঞাসা করল, বলুন আব্বু, আমি আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করব। বাদশাহ বললেন, যখন আমি এই দুনিয়া থেকে চলে যাব, তুমি নূরগড়ের রানী হবে। এই সালতানাত তোমার হাতে, কিন্তু আমি চাই তুমি সবসময় সেই নূরজাহান থাকো যা তুমি এখন আছো, নম্র, দয়ালু এবং নেক দিল। কখনো আবার অহংকার করো না, আর সবসময় গরিবদের খেয়াল রেখো। রানী কাঁদতে কাঁদতে বলল, আমি ওয়াদা করছি আব্বু, আমি কখনো ভুলব না আমি কি সাবাক পেয়েছি। বাদশাহ তার মাথায় হাত রাখলেন এবং দোয়া করলেন। তারপর তিনি নিজের চোখ বন্ধ করলেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বাদশার মৃত্যুতে পুরো নূরগড় শোকে ডুবে গেল। রানী নূরজাহান নিজের আব্বুকে হারিয়ে খুব দুঃখিত ছিল, কিন্তু সে হিম্মত হারাল না। সে আব্বুর শেষ ইচ্ছা পূরণ করার ফয়সালা করল।
সে নূরগড়ের রানীর দায়িত্ব নিল। কিন্তু এখন তার সামনে এক বড় মুশকিল ছিল। তাকে দুটি সালতানাত সামলাতে হতো, নূরগড় এবং আজমগড়। শাহজাদা আজম বললেন যে তিনি নূরগড়ে চলে আসবেন এবং দুটি সালতানাতকে এক করে রাজত্ব করবেন। কিন্তু রানী আরেকটি ফয়সালা করল। সে বলল যে সে প্রতি মাসে দুটি সালতানাতের মধ্যে আসা যাওয়া করতে থাকবে, যাতে দুই জায়গার মানুষেরই খেয়াল রাখতে পারে। এটি খুব কঠিন কাজ ছিল, কিন্তু রানী নূরজাহান পুরো মেহনত এবং একাগ্রতা দিয়ে দুটি সালতানাতকে সামলাল। সে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত, মানুষের সমস্যা শুনত, ফয়সালা নিত, গরিবদের সাহায্য করত, প্রত্যেকের খেয়াল রাখত। একদিন দরবেশ আলী আবার নূরগড়ে এলেন। রানী তাকে দেখে খুব খুশি হল। সে তাকে নিজের সব সমস্যার কথা জানাল। দরবেশ শুনলেন এবং তারপর বললেন, নূরজাহান, তুমি খুব ভালো কাজ করছ, কিন্তু মনে রেখো, আসল পরীক্ষা এখনও বাকি। রানী জিজ্ঞাসা করল, কোন পরীক্ষা? দরবেশ বললেন, যখন মানুষের কাছে ক্ষমতা এবং দৌলত থাকে, তখন তার আসল পরীক্ষা এটাই হয় যে সে সেটার ব্যবহার কিভাবে করে। তোমার কাছে এখন দুটি সালতানাতের শক্তি আছে। তোমাকে দেখতে হবে এই শক্তি তোমাকে আবার অহংকারী বানিয়ে দেয় কিনা। রানী বলল, আমি কখনো আবার অহংকারী হব না, আমি আমার শিক্ষা পেয়ে গিয়েছি। দরবেশ হাসলেন এবং বললেন, সেটা তো সময়ই বলবে মা। কয়েক মাস পর এক বড় সংকট এলো। প্রতিবেশী সালতানাত থেকে এক বিশাল সেনাবাহিনী নূরগড় আক্রমণ করল। শত্রু বাদশার নাম ছিল শের খান। সে খুব শক্তিশালী এবং নিষ্ঠুর ছিল। সে শুনেছিল নূরগড়ে এখন এক মহিলা রাজত্ব করছে, তাই সে ভেবেছিল এই সালতানাত দখল করা সহজ হবে। রানী নূরজাহানের সামনে বড় ফয়সালা ছিল। শাহজাদা আজম বললেন যে আমাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত, কিন্তু রানী যুদ্ধ পছন্দ করত না। সে জানত যুদ্ধে অনেক নিরপরাধ মানুষ মারা যায়। সে ফয়সালা করল যে সে আগে শের খানের সাথে কথা বলবে। সব মানুষ রানীকে বারণ করল। তারা বলল, শের খান খুব বিপজ্জনক এবং সে রানীকে মেরে ফেলতে পারে। কিন্তু রানী হিম্মত হারাল না। সে বলল, যদি আমার একটি চেষ্টায় যুদ্ধ থামতে পারে এবং হাজার হাজার জীবন বেঁচে যেতে পারে, তবে আমার এই ঝুঁকি নেওয়া উচিত। রানী নূরজাহান একা শের খানের ক্যাম্পে গেল। যখন শের খান তাকে দেখল, সে হাসল। সে বলল, তবে তুমিই সেই রানী যার সম্পর্কে এত কাহিনী শুনেছি। তুমি এখানে কি করতে এসেছ? রানী নির্ভয়ে বলল, আমি শান্তির বার্তা নিয়ে এসেছি। আমি চাই না যুদ্ধ হোক। শের খান উপহাস করে বলল, তুমি আমার সাথে শান্তির কথা বলছ? আমি তোমার সালতানাত দখল করতে এসেছি। রানী বলল, কিন্তু কেন? তোমার সালতানাতে কি কোনো অভাব আছে? তোমার প্রজারা কি ক্ষুধার্ত? তোমার কি আরও দৌলতের প্রয়োজন? শের খান চুপ হয়ে গেল। রানী আরও বলল, যদি তোমার প্রজারা ক্ষুধার্ত হয়, তবে আমি তাদের খাবার পাঠিয়ে দেব। যদি তাদের কাপড়ের প্রয়োজন হয়, তবে আমি কাপড় পাঠিয়ে দেব। কিন্তু যুদ্ধ থেকে কিছুই অর্জন হবে না, শুধু রক্তপাত হবে। শের খান বলল, তুমি আমাকে কেন বোঝাচ্ছ? তোমার মনে হয় আমি তোমার কথায় চলে আসব? রানী বলল, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি না, আমি শুধু একটি সত্য বলছি। শক্তি দিয়ে শুধু ভয় তৈরি হয়, কিন্তু ভালোবাসা দিয়ে হৃদয় জয় করা যায়। তুমি আমার সালতানাত দখল করতে পারো, কিন্তু তুমি আমার প্রজাদের হৃদয় জয় করতে পারবে না। শের খান রানীর কথা শুনে অবাক হল। সে জীবনে প্রথমবার কাউকে এতটা হিম্মত এবং এতটা শান্তির সাথে কথা বলতে দেখল। সে জিজ্ঞাসা করল, তুমি এতটা বাহাদুর কিভাবে? তোমার আমাকে ভয় লাগে না? রানী বলল, আমার আল্লাহর উপর ভরসা আছে এবং আমার প্রজাদের কুশল নিয়ে চিন্তা আছে। যদি আমার একটি জীবন দিলে হাজার হাজার জীবন বেঁচে যেতে পারে, তবে আমার কোনো ভয় নেই। শের খান কিছুক্ষণ ভাবল। তারপর সে বলল, তুমি অন্য রাজারানীদের চেয়ে খুব আলাদা। তোমার শুধু নিজের শক্তি আর দৌলত নিয়ে চিন্তা নেই, তুমি তোমার প্রজাদের সত্যিই ভালোবাসো। তারপর সে একটি গভীর শ্বাস নিল এবং বলল, ঠিক আছে, আমি ফিরে যাব। আমি তোমার সালতানাত আক্রমণ করব না। রানীর বিশ্বাস হল না। সে জিজ্ঞাসা করল, সত্যি? শের খান বলল, হ্যাঁ, তুমি আমাকে আজ কিছু শিখিয়েছ। তুমি আমাকে দেখালে যে আসল শক্তি তরবারিতে নয়, বরং হৃদয়ে থাকে। আমি ফিরে যাব এবং নিজের সালতানাতেও সেই কাজগুলোই করব যা তুমি তোমার সালতানাতে করছ। রানী নূরজাহানের খুশির সীমা রইল না। সে যুদ্ধ ছাড়াই এক বড় জয় অর্জন করেছিল। যখন সে নিজের সালতানাতে ফিরে এলো, সব মানুষ অবাক হয়ে গেল। তাদের বিশ্বাস হচ্ছিল না যে রানী অস্ত্র না তুলেই শত্রুকে তাড়িয়ে দিয়েছেন। কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি ছিল। কয়েকদিন পর রানীর দরবারে একজন ফকির এলেন। তিনি খুব নোংরা কাপড় পরেছিলেন এবং তার চেহারাও খুব খারাপ ছিল। তিনি রানীর সাথে দেখা করার অনুমতি চাইলেন।
দরবারীরা তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু রানী বলল তাকে ভেতরে আসতে দাও। ফকির রানীকে বললেন, আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত, আমার কিছু খাবার চাই। রানী তৎক্ষণাৎ হুকুম দিলেন ফকিরের জন্য খাবার আনতে, কিন্তু ফকির বললেন, আমার তোমার হাতের খাবার চাই। কিছু দরবারি বলল, এটি বড় বেয়াদবি, রানী একজন ফকিরকে নিজের হাতে কিভাবে খাওয়াতে পারেন। কিন্তু রানী কিছু না বলে খাবার আনালেন এবং নিজের হাতে সেই ফকিরকে খাওয়ালেন। ফকির খাবার খেলেন এবং তারপর বললেন, এখন আমার শোয়ার জন্য একটি জায়গা চাই। রানী তার জন্য প্রাসাদে একটি কামরার ব্যবস্থা করল। ফকির সেখানে থাকলেন। পরের দিন ফকির আরও কিছু চাইলেন, তারপর আরও কিছু। মনে হচ্ছিল তার চাওয়ার যেন কোনো শেষ নেই। কিছু দরবারি রানীকে বলল যে এই ফকির তার সুযোগ নিচ্ছে, কিন্তু রানী ধৈর্য ধরে কাজ করল এবং ফকিরের প্রতিটি আবদার পূরণ করতে থাকল। 1 সপ্তাহ পর ফকির বললেন, এখন আমি যাচ্ছি। রানী বলল, ঠিক আছে, আল্লাহ আপনাকে ভালো রাখুন। ফকির হাসলেন এবং তারপর হঠাৎ তিনি নিজের নোংরা কাপড় খুলে ফেললেন। তার নিচে পরিষ্কার কাপড় ছিল। তিনি নিজের দাড়িও সরিয়ে ফেললেন। রানী দেখল এবং অবাক হয়ে গেল। তিনি আর কেউ নন, দরবেশ আলী ছিলেন। রানী বলল, দরবেশ সাহেব, এসব কি ছিল? দরবেশ বললেন, এটিই তোমার শেষ পরীক্ষা ছিল নূরজাহান। আমাকে এটা দেখতে হতো যে এখন যখন তোমার কাছে এত শক্তি আর দৌলত আছে, তখনও তুমি একজন গরিব ফকিরের সাথে তেমনই ব্যবহার করো কিনা। আর তুমি প্রমাণ করে দিয়েছ যে তুমি সত্যিই বদলে গিয়েছ। রানীর চোখে জল চলে এলো। সে বলল, কিন্তু দরবেশ সাহেব, আমি তো শুধু সেটাই করছিলাম যা সঠিক ছিল। আপনিই তো আমাকে শিখিয়েছিলেন যে প্রতিটি মানুষ সমান। দরবেশ বললেন, হ্যাঁ, কিন্তু শেখানো সহজ, পালন করা বা আমল করা কঠিন। তুমি শুধু শেখনি, বরং পালনও করেছ। এটাই তোমার সবথেকে বড় কামিয়াবি। দরবেশ আরও বললেন, নূরজাহান, তুমি একজন অহংকারী শাহজাদি থেকে একজন নেক দিল রানী হয়েছ। তুমি নিজের সৌন্দর্যের চেয়ে নিজের হৃদয়ের সৌন্দর্যকে গুরুত্ব দিয়েছ। তুমি শক্তির ব্যবহার অন্যদের দাবিয়ে রাখার জন্য নয়, বরং তাদের সাহায্য করার জন্য করেছ। তুমি একটি উদাহরণ হয়ে গিয়েছ। রানী বলল, এসব আপনার কারণে হয়েছে। যদি আপনি আমাকে সঠিক পথ না দেখাতেন, তবে সম্ভবত আমি এখনও সেই অহংকারী শাহজাদি থাকতাম। দরবেশ বললেন, না নূরজাহান, আমি তো শুধু বীজ বুনেছিলাম, গাছ তুমি নিজেই বড় করেছ। তোমার ভেতরে আগে থেকেই নেকি ছিল, শুধু তাকে জাগানোর প্রয়োজন ছিল। দরবেশ আলী রানীকে আশীর্বাদ করলেন এবং বললেন, এখন আমার কাজ এখানে শেষ। আমাকে আরও অনেক জায়গায় যেতে হবে এবং মানুষকে সঠিক পথ দেখাতে হবে। কিন্তু তুমি সবসময় মনে রেখো যে আসল সৌন্দর্য হৃদয়ে থাকে, চেহারায় নয়। আসল শক্তি মানবিকতায় থাকে, তরবারিতে নয়। আর আসল দৌলত নেকিতে থাকে, সোনার উপায় নয়। রানী নূরজাহান দরবেশের পা ছুলেন এবং বললেন, আমি আপনাকে কখনো ভুলব না। আপনার শেখানো কথাগুলো আমি আমার সন্তানদেরও শেখাব এবং তাদের সন্তানদেরও, যাতে এই শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে চলতে থাকে। দরবেশ আলী চলে গেলেন, কিন্তু তার শেখানো কথাগুলো রানী নূরজাহানের হৃদয়ে চিরকালের জন্য রয়ে গেল। সে তার পুরো জীবনে সেই কথাগুলো পালন করল। সে এক আদর্শ রানী হল। তার সালতানাতে কেউ ক্ষুধার্ত থাকল না, কেউ ঘর ছাড়া থাকল না, প্রত্যেকে ন্যায় বিচার পেল। তার ছেলে রহিমও বড় হয়ে এক নেক দিল বাদশাহ হল। সে তার মায়ের কাছ থেকে সেই সব কথা শিখেছিল যা দরবেশ আলী শিখিয়েছিলেন, আর এইভাবে সেই শিক্ষা সামনে এগিয়ে চলল। বছর কেটে গেল। রানী নূরজাহান বৃদ্ধা হয়ে গেল। তার সৌন্দর্য কমে গেল, কিন্তু তার হৃদয়ের নূর আরও বেড়ে গেল। মানুষ তাকে এ কারণে ভালোবাসত না যে সে সুন্দরী ছিল, বরং এ কারণে বাসত যে সে নেক দিল ছিল। একদিন যখন সে খুব বৃদ্ধা হয়ে গিয়েছিল, সে তার বিছানায় শুয়েছিল। তার কাছে তার ছেলে রহিম, তার নাতনি এবং সব প্রিয়জন ছিল। সে সবাইকে কাছে ডাকল এবং বলল, আমার জীবন খুব সুন্দর কেটেছে। আমি অনেক কিছু শিখেছি, আর সবথেকে বড় কথা যা আমি শিখেছি তা হলো আসল সৌন্দর্য বাইরে নয়, ভেতরে থাকে। সে তার নাতনির দিকে তাকালো যে খুব সুন্দরী ছিল এবং বলল, মা, তুমি খুব সুন্দরী, কিন্তু মনে রেখো এই সৌন্দর্য আল্লাহর নিয়ামত। এ নিয়ে অহংকার করো না, নিজের হৃদয়কে সুন্দর বানাও, গরিবদের সাহায্য করো, নিয়ে খাও, তবেই তুমি সত্যি সুন্দর কেহেলাবে। সে শেষ নিঃশ্বাস নিতে নিতে বলল, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আমি কৃতজ্ঞ দরবেশ আলীর প্রতি, যিনি আমাকে শিক্ষা দিয়েছেন, আর আমি খুশি যে আমি আমার জীবন নেকিতে কাটিয়েছি। এই বলে রানী নূরজাহান নিজের চোখ বন্ধ করল এবং আল্লাহর কাছে চলে গেল। পুরো সালতানাত তার জন্য কাঁদল,
কিন্তু এগুলো শোকের জল ছিল না, বরং মহব্বতের জল ছিল। মানুষ এমন এক রানীকে হারিয়েছিল যে তাদের সত্যিকারের ভালোবাসা দিয়েছিল। রানী নূরজাহানের কাহিনী প্রজন্ম থেকে প্রজন্মে মানুষ শোনাল। এই কাহিনী একটি শিক্ষা হয়ে গেল। মানুষ এই কাহিনী থেকে শিখল যে অহংকার মানুষকে কিভাবে ধ্বংস করতে পারে আর নম্রতা কিভাবে মানুষকে মহান বানাতে পারে। তারা শিখল আসল সৌন্দর্য হৃদয়ে থাকে, চেহারায় নয়। তারা শিখল নেকি সবথেকে বড় দৌলত। আর দরবেশ আলী, তিনি আজও কোথাও না কোথাও ঘুরে বেড়াচ্ছেন, কাউকে সঠিক পথ দেখাচ্ছেন, কাউকে নেকির শিক্ষা দিচ্ছেন, কারণ তার কাজ কখনো শেষ হয় না। প্রতিটি যুগে, প্রতিটি জায়গায় কিছু মানুষের জন্য তিনি আশার আলো হয়ে আসেন।